জান মধুকর মধুকর তুমি কোথায় গেলে বলো না মধুকর? আমার জীবনে কেউ নেই আমার জন্য, কেউ নেই আমার জন্য। Don't worry, don't worry, don't worry, don't worry. We are all here people. Meanwhile, আমরা সকলে তোমার পাশে আছি, beside you. Okay, Humbo. Shut কার সঙ্গে ফোনে কথা বলছিলে? আঁচলের সঙ্গে। মা আঁচলের সঙ্গে ওকে ফোন করেছিলাম মম, তাই সরাসরি কথা বলছিলাম। মম তুমি জানো আঁচলকে দিয়ে দেওয়ালে ঘুঁটে দেওয়াচ্ছে, দেওয়ালে ঘুঁটে। হাসছো তুমি? আঁচলের মুখের কি ভাষা হয়েছে, কি সব ভাষায় কথা বলছে মম। আমি ভাবতেও পারছি না আমার মেয়েটার কি হবে। ওরা আমার মেয়েটাকে দিয়ে কি যে করাতে চাইছে আমি বুঝতেই পারছি না। তুমি জানো আমাকে কি বলছে? বলছে যে এরপর ওকে পুকুর ঘাটে নিয়ে যাবে, সেখানে গিয়ে ও কাপড় কাচবে। হ্যাঁ, আর তারপর আর একটা জুটেছে ওই শ্বশুর বাথরুমে ঢুকে পড়ছে, ওর সঙ্গে খাটে শুয়ে পড়ছে। এ ঠিক আছে, হয়তো একটু নেশা ভাঙ করেছিল তাই ঢুকে পড়েছে। ঠিক আছে, সে ঠিক আছে, একটু নেশা ভাঙ করেছিল। বাবা কিচ্ছু ঠিক নেই। আর এই সব হচ্ছে তোমার জন্য, সব তোমার জন্য হচ্ছে। তুমি ষোলকের সঙ্গে প্ল্যান করে সব করছো। আমার শাশুড়ি মাকে এরকম কথা বলো না, এমন শাশুড়ি মা পাওয়া যায় না। মাগো মা, পরের জন্মে তুমি আমার জন্মদাত্রী হয়ে মা। তাই হবে বৎস, তথাস্তু। প্রিয়দর্শিনী, কি যাও মা। কোথায় যাব? বাথরুমে যাও। কেন? আরে বাথরুমটা আজকে পরিষ্কার করতে হবে না? আমি বাথরুম পরিষ্কার করবো? হ্যাঁ, ওখানে তোমার অ্যাসিড আছে, ফিনাইল আছে, আমার ঝাঁটাও আছে। আমি এসব করবো? হ্যাঁ মা, 3 মাসের মধ্যে না করলে মানে আমার যা যা সম্পত্তি আছে, মানে তোমার বাবা যেগুলো আমাকে সব দিয়ে গেছেন, সে সবই তাহলে ষোলক আর শাড়ির নামে লিখে দেব। অবশ্য আমি জামাইকেও খানিক অংশ দেবো। বাঘ রানী বাঘ। আর আমরা 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 কি ভেসে যাবো? আমরা কোথায় যাবো? তোমাদেরও দেওয়া হবে, একদম চিন্তা করো না। তবে সবটাই নির্ভর করছে আঁচল আর প্রিয়দর্শিনীর ওপর। ভেবে নিও কি করবে। আর হ্যাঁ, ওই তোমার বাথরুম পরিষ্কার হয়ে গেলে না, ও বলেছে একটু আচার বানাতে। কে বলেছে? আমার জামাই। তোমার এই ধেড়ে জামাই? দেখেছেন মা, দেখেছেন আমাকে কিরম ধেড়ে বলছে? দেখুন আপনি শুনুন। ছি, স্বামীকে সম্মান করে কথা বলবে। হ্যাঁ, রোজ সকালে উঠে স্বামীকে প্রণাম করবে। পতি দেবতা। পতি দেবতা? ও মুন্ডু, আমার মুন্ডু। হ্যাঁ, পতি গুরু হয়। ও পতি গুরু না মা, ও গরু। বাজে লোক একটা। যাই হোক,
তুমি আচার দিও। আমি আচার বানাতে পারি না। শিখিয়ে নেবে, আমি তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, আমি বলে দেবো কি করে আচার বানাতে হয়। হ্যাঁ, আর ছাদে রোদ উঠেছে, একটু আচারটা বানিয়ে নাও। হ্যাঁ, আমি এখানে আচার বানাবো, আমার মেয়ে ওখানে আচার বানাবে, তারপর ওখানে দিয়ে ঘুটে দেওয়া হবে, বড়ি দেওয়া হবে। তোমাদের যে অবস্থা দেখছি না, এবার আমাকেও বলবি ঘুটে দিতে। দেবে নাকি? ব্যাপারটা মন্দ হয় না কিন্তু। শাট আপ। কি মনে হচ্ছে? জমে যাবে কিন্তু। জমে তো গেছে। গ্র্যানি যা চালটা দিয়েছে না, তার সঙ্গে ষোলকের প্ল্যান, আর মাঝখান থেকে তুমি রেফারি। জমে ক্ষীর। দেড় তালি, দেড় তালি। হ্যালো, মামা বলছি। হ্যাঁ বলো। কি করছো? কি আবার করছি? আমি এখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবার চেষ্টা করছি। আমি এখন গৃহকর্মে নিপুণা পতিব্রতা স্ত্রী, বুঝতে পেরেছো মামাজি? আমার সেই সন্ধ্যের পার্টি, স্কচ হুইস্কি সব গন। আমার সেই লং ড্রাইভ গন। আমার সেই হ্যাং আউট গন। বিজনেস গন। আর শুধু গন না, পুরো বিষয়টাই হয়ে গেছে গন গনা গন গন। আরে বাবা, এত উত্তেজিত হয়েও না। বলছি শোনো, ওই অষ্টমীর দিন যে র্যাম শোটা হবে, তার সমস্ত কিছু প্রিপারেশন আমরা নিয়ে ফেলেছি। একটা ফাটিয়ে হবে র্যাম শোটা, বুঝলে? এটা বড় করে ইভেন্টটা আমরা করবো এবার। আর এই সমস্ত কিছুর দায়িত্বে রয়েছে আমি নিজে। আমি অষ্টমীর র্যাম শোতে যাবো কি করে? আমার তো এখানে রয়েছে শূর্পণখার নাসিকা। শূর্পণখা? সে কোথা থেকে এলো? সে তো রামায়ণে ছিল। না 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 না, যে ছিল রামায়ণে সে চলে এসেছে এখন এখানে। আমার যাত্রা রয়েছে অষ্টমীতে শূর্পণখার নাসিকা, যাত্রা সম্রাজ্ঞী পটেশ্বরী দাসী, সঙ্গে কে কুমারী আঁচল। আমি হচ্ছি সীতা, সীতার পাঠ করছি। এই তুমি যাত্রা করবে? তুমি র্যাম শোতে আসবে না? যে কি করে যাবো, কোত্থেকে যাবো আমি বলো তো র্যাম শোতে? বলি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? কার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ফোনে কথা বলছো শুনি? হ্যাঁ, সারাক্ষণ ধরে ফোনের মধ্যে একেবারে টিকিট 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 করেই চলেছে, করেই চলেছে। টিকিট 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 করে আপনি কথা বলেন, সেটা কি জানেন? আর আমি আমার বাপের বাড়ির সাথে কথা বলছি। তা বাপের বাড়ির সঙ্গে এত কিসের কথা? হ্যাঁ, কিসের কথা? শ্বশুর বাড়িতে এসেছো, তা এত কথা কিসের বাপু? আরে বাবা, বাপের বাড়িতে এত বেশি কথা বলো না। বাপের বাড়িতে বউয়ের মা বড় কুবুদ্ধি দেয়। এই একদম ফালতু কথা বলবি না রে, একটা ফালতু কথা আমি শুনবো না। আমি ওর মামার সাথে কথা বলছি। হ্যাঁ, মামা? ও মামা মানে বাবা? মামা মানে বাবা কেন হতে যাবে? মামা কবে বাবা হয়? আরে তুমি যে বলেছিলে মামি মানে মা, তাহলে মামা মানে বাবা। আরে ধুত্তে, এই বুড়ি কিচ্ছু বোঝে না। What happened? What happened? Why shouting? What happened? এখনো পর্যন্ত প্রদীপ জ্বালাতে পারোনি, আর বাপের বাড়ির সাথে কথা হচ্ছে। মিন ভাই, what happened? What happened? আমি কোনো যাত্রা ফাত্রা করতে পারবো না বলে দিলাম। মিন ভাই, কেন? আমার র্যাম্প শো আছে। ড্যাম শো মানে? এই তুমি আমরা কোথায় শোবে? হ্যাঁ, না 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 না, বাইরে কোথাও তোমার শোয়া হবে না। এম্পো টেম্পো কি বলছো? কোথাও শোয়া হবে না। ঘরের বউ ঘরে শোবে, মধুকরের সঙ্গে শোবে। আরে একদিন নয় বাদল ভুল করে ঢুকে পড়েছিল ঘরে। আরে নেশা করেছিল বলে, ওই দুপাত্র খেয়েছিল বলে। আরে থাম দাঁড়ে, র্যাম্প শো বলে কোথাও শোয়ার কথা হচ্ছে না। এটা তাহলে এটা একটা অনুষ্ঠান। সেখানে কি হয়? সেখানে একটা ফ্যাশন ডিজাইনিং। হ্যাঁ, কি হয়েছে বলছে? কেউ মারা গেল নাকি?
ওই যে কি সব বললে ফিস্টুলা হয়েছে, ফিস্টুলা হয়ে মরে গেছে। আরে আমি ফিস্টুলা কোথায় বললাম? আমি বললাম ফ্যাশন। আরে না 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 না, তুমি কিচ্ছু চিন্তা করো না। আরে আমাদের এখানে বড় হাকিম আছে, হ্যাঁ, সে সব ঠিক করে দেবে, কেউ যেন না মরে, তুমি কিচ্ছু চিন্তা। আরে আমি বলেছি ফ্যাশন ডিজাইনিং এর শো, র্যাম্প শো, র্যাম্প শো। এত সোয়াসুয়ের কথা উঠছে কেন? হ্যাঁ Yes, 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 don't sleep. ওই স্লিপ করো না তো। এই আমি বলছি র্যাম্প শো, আজে বাজে কথা বলছিস কেন? আমি বলছি ফ্যাশন। দেখিসনি? দেখিসনি? Yes, আমি দেখেছি ওই যাত্রা দেখেছি। তুই ফ্যাশন শো দেখিসনি? ফ্যাশন শো? আচ্ছা মিন ভাল, সেখানে কি হয়? সেখানে সেখানে হাঁটে। ওয়াও, হাঁটে মানে ক্যাটওয়াক হয়। ক্যাট, I know ক্যাট মানে হচ্ছে বিড়াল। সেখানে ওই বিড়ালদের অনুষ্ঠান হয়, বিড়ালদের সেখানে হাঁটা হয়। তোকে টেনে না এমন বুঝতে পেরেছিস? আমি ফ্যাশন শো বলেছি, র্যাম্প শো বলেছি। সেখানে মানুষ হাঁটে, বিড়াল হাঁটে না। শুনতে পাচ্ছিস আমার কথা? সেখানে ফ্যাশন ডিজাইনিং এর নানা রকম ড্রেসেস দেখানো হয়। এই গন্ডমূর্খগুলোকে আমি কি করে বোঝাবো? এই মুখ সামলে কথা বল ছুরি, গন্ডমুখ বলছিস কেন? হ্যাঁ কেন বলছিস? Yes, what insulting! এটা অন্যায়। তুমি আমাদের এই গন্ডমূর্খ বলতে পারো না। We are not গন্ডফুল। গন্ডফুল? Yes, এই যে তুমি আমাদের বললে মূর্খ, I know মূর্খ মানে হচ্ছে ফুল। মূর্খ মানে হচ্ছে ফুল, তাই গন্ডফুল। মূর্খের মামাজি আমি এখন ফোনটা রাখছি, বুঝলে? আমি ফোনটা রাখছি। কেন? কারণ আমি এদেরকে টলারেট করতে পারছি না, বুঝতে পারছো তো? আমি এদেরকে এখানে একটা কেউ টলারেট করতে পারছি না। আমি বুঝতেই পারছি না এরা কারা এরা। মামাজি আমি বললাম র্যাম্প শো, এরা বুঝলো আমি নাকি কোথাও গিয়ে শোবো, র্যাম্প নামের কোনো জায়গায় গিয়ে শোবো। আমি বললাম ফ্যাশন ডিজাইনিং, শুনছে ফিস্টুলা। বলছে হাকিমের কাছে গিয়ে চিকিৎসা করাতে। বাবাজি এরা কারা? আমি বললাম ক্যাটওয়াক, ভাবছে বেড়াল যেই শোতে হাঁটে সেরকম একটা শো। এই বলছি, জিজ্ঞেস করো শো স্টপার বুঝে কিনা। শো স্টপার দাঁড়া তো, এই শিরিং, শো স্টপার বুঝিস? শো স্টপার, হ্যাঁ এবারে বুঝিস? তুই শো স্টপার বুঝিস? ওই স্টপারটা কি, কোথায় হয়? মানে খায় না গায়ে মাখে? আমার পিন্ডি হয়, পিন্ডি। মাঝি তুমি ফোনটা রাখো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আর আসলে আমি অষ্টমীর দিন যেতে পারবো না, কারণ আমার এখানে সুর্পনখা এসে আমার পিন্ডিটা চটকাবে। যাত্রা আছে, সুর্পনখার নাসিকা, আমার পিন্ডি চটকানো হবে সেখানে, বুঝতে পেরেছো? রাখলাম আমি ফোনটা। এই শিরিঙ্গে বেরো এখান থেকে, আমার কাউকে সহ্য হচ্ছে না, কাউকে না। বেরো। এই মেয়ে, শুনতে পাচ্ছিস না কি বলছে? জুটি দলা হচ্ছে, বেরো এখান থেকে, বেরো। বেরোবো তো বটেই, তার আগে বাইরে গিয়ে সাপটা বাজিয়ে প্রদীপটা দেখিয়ে দাও। দেখাচ্ছি, আমি তো এখন প্রদীপটাই দেখাবো। তুলসী তলায় গিয়ে সন্ধ্যেবেলা আমার এখন প্রদীপই দেখানো কাজ। কারা এত চেষ্টা করে বোঝাতে পারলাম না হোয়াট ইজ র্যাম্প শো। উত্তর বাইরে ভালো লাগে না আমার, ভালো লাগে না আমার। এই বৌমার মাথাটা ঠিক আছে তো, নাকি কোনো গন্ডগোল হচ্ছে? ভাই এরকম কেন মনে হচ্ছে পদু পিসি? কোথায় র্যাম্প শোয়া, কিসের শোভা, কোথায় শোবে কিছুই তো বুঝতে পারছি না রে। আরে একদিন নয় বাদল ভুল করে ঢুকে পড়েছিল, তা বলে কি অন্য কোথাও? আরে এই র্যাম্পোটা কি রে? ওরে বাবারে, ওটা র্যাম্পো নয়, ওটা অন্য কিছু হবে। মিন ভাই কি সমস্ত ভুলভাল ইংলিশ বলে তোমার বৌমা, ওটা আমি ঠিক বুঝতে পারি না। ওরে বাবা, ওই ক্যাট কি সব বললো, ওই বেড়ালরা হাঁটে, এটা what a strange পদু পিসি, very strange। মিন ভাই তোমার বৌমা ইংলিশ জানে না।
কি হলো বলো তো পিসি? কি জানি রে, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। বড় খটোমটো ব্যাপার রে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বড় খটোমটো ব্যাপার। আদিত্য, আদিত্য, এনো তোমার লুচি আর আরে বাবা, এই তো আমার বউবেলা মিষ্টি বউ হয়ে গেছে। দারুণ ব্যাপার। দেখি 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 লুচি। আচ্ছা, এটা আলুর দম না? হ্যাঁ, ওটা আলুর দম। ওটা আমার পিন্ডির দম। কি পিন্ডি দম? ও অপূর্ব, কি ভাষা, সত্যি কি ভাষা, একেই বলে সফিস্টিকেশন। দেখো, এই গাড়ি বাড়ি টাকা এসব অনেক হয়েছে, বুঝতে পেরেছো, অনেক হয়েছে। তাই আমি ভাবলাম যে তুমি, মানে আমি যেরকম সাধারণ, তুমিও ঠিক সেরকম সাধারণ হয়ে যাও। না, হব না। কেন? হবার কোনো চান্স নেই, হতে পারবো না। আমি হব না। আমি এখন যেরকম আছি সেটা জাস্ট 3 মাসের জন্য একটা ভেগ ধরে আছি। আদিত্য, 3 মাসের জন্য। এই 3 মাসটা হয়ে গেলেই না, তারপর তুমি দেখবে কি হাল করে। শুধু উইলটা এক্সিকিউট হয়ে যেতে দাও, তারপর তোমাদের সবকটাকে দেখাবো আমি কি করতে পারি, তোমাদের কি হাল করব, তখন শুধু দেখবে। এই যে আদিত্য, শোনো। হ্যাঁ, বল। অষ্টমীর দিন র্যাম্প শো আছে। কি আছে অষ্টমীর দিন? র্যাম্প শো। র্যাম্প শো? র্যাম্প শো, র্যাম্প শো, বুঝে গেছো এবারে? বাকিটা বলি। র্যাম্প শো আছে, আর সেদিনকে আমার মেয়েকে আমি কলকাতায় দেখতে চাই। ওকে আমি এখানে চাই, ও ছাড়া কোনো শো। ভাই, চুপ করে আছো কেন? আরে আঁচলকে তো বললাম। আঁচল বললো সেদিন কোনো যাত্রা আছে। কি বলছে না যাত্রার নাম বলো? শূর্পণখার নাসিকা। ব্যাস, যাত্রা হবে। হয় নাকি? আরে বুঝতে পারছো না, র্যাম শো আসবে যাবে, ও থাকবে, কিন্তু তোমার মেয়ের যাত্রা ভাবতে পেরেছো? এক মিনিট। তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে যাত্রা করবে? আমার মেয়ে যাত্রা করবে বলছো? আমার মেয়ে যে কলেজ লাইফে ইংলিশ ড্রামা করে এসেছে, আদিত্য, তুমি তাকে কোথায় নামাচ্ছ? না না না, তুমি বুঝতে পারছো না, যাত্রার শিল্পটাকে এত হেলাফেলা করো না। তুমি জানো না যাত্রার জনপ্রিয়তা, তুমি জানো যে একটা যাত্রা দেখতে কত হাজার লোক হয়, তুমি জানো না। শোনো, আবার যে সে ব্যাপার নয়। আবার কোন চরিত্র করছে তোমার মেয়ে? সীতা মা, যে কোনো চরিত্র নয়, একেবারে সীতা মা। হে লক্ষণ, আমাকে সোনার হরিণ এনে দাও। হে লক্ষণ, তুমি আমাকে সোনার হরিণ এনে দাও। হে দেবী, হে জনকনন্দিনী, আমি চলিলাম। তবে আমি আপনার নির্দেশ অমান্য করতে পারি না। আমি চলিলাম। আমি এই গন্ডি টানিয়া দিয়া গেলাম। আরে আমার মেয়ে ডায়লগ বলবে, একেবারে হাততালিতে মাঠ ফেটে যাবে। তুমি বুঝতে পারছো, মাঠে একেবারে হই কাণ্ড হয়ে যাবে। এক মিনিট, মাঠে হবে? আই মিন যাত্রা মাঠে হবে? হ্যাঁ, যাত্রা তো মাঠেই হয়। মা, তুমি যাত্রা জানো না? তুমি চলো আমাদের সাথে চলো, তোমাকে একটা ভালো যাত্রা দেখাবো আমরা। হ্যাঁ মম, দেখতে চলো, জমে যাবে একদম। এই শাড়ি কি এই যাত্রা কেমন হয়? দারুণ হয়। এই নিন বাবা, এটা কি? আপনার জন্য মা নিজের হাতে চাটনি বানিয়েছিল, ফ্রিজে ছিল। চাটনি? আহা, চাটনি মানে মিষ্টি, মানে সত্যি আমার বউটা এত মিষ্টি না। আরে এরকম মিষ্টি বউই তো আমি চেয়েছিলাম। এই চুপ করো, একদম চুপ। আর একটা কথা, আমার মেয়ে র্যাম্প শোয়ে হাঁটবে না, তোমার মেয়ে যাত্রা। হ্যাঁ, জামাই তো ঠিকই বলেছে, আমার নাতনি যাত্রা করবে। আর আমি ওই গোবিন্দপুরের যাত্রা দেখতে যাব।